আচ্ছা স্টুডেন্টরা, আজকে তোমরা দেখে নাও, আমি তোমাদের জন্য ক্লাস 11-এর রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা থেকে বেশ কিছু সাজেস্টিভ এমসিকিউ প্রশ্ন তোমাদের সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে সেটা দিয়ে দিচ্ছি। দেখো, সবচেয়ে প্রথম যে প্রশ্নটা দিলাম, নিচে উল্লিখিত বন্ধনক্রমের সঠিক ক্রমটি হলো, দেখো অপশানগুলো দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে দেখে নাও এবং তোমরা ক্যালকুলেশনগুলো বার করতেও পারবে। আমি তোমাদের ক্যালকুলেশন শিখিয়ে দিয়েছি। অ্যান্সারটা হবে এ। আচ্ছা, নিচের কোন ক্ষেত্রে বন্ধন কোণ 120 ডিগ্রি? দেখো এখানে যে চারটে অপশান দেওয়া আছে, এদের মধ্যে বন্ধন কোণটা 120 ডিগ্রি হয়ে হচ্ছে BCl3, ঠিক আছে, বোরন ট্রাইক্লোরাইডের। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে আণবিক কক্ষক বা এমো তত্ত্ব অনুযায়ী নিচের অণুগুলির মধ্যে কোনটি ব্যবহার্য নয়? তো দেখো এখানে যে অণুগুলো আছে তার মধ্যে ব্যবহার্য নয় হচ্ছে H2 2-, বাকিগুলো কিন্তু যৌগ তৈরি করতে পারে। আচ্ছা, ClO2- আয়নে ক্লোরিন পরমাণুর সংকরায়িত অবস্থা, দেখো চারটে অপশান দেওয়া আছে, এদের মধ্যে হবে হচ্ছে sp3। আচ্ছা, নিচের এই যৌগগুলির মধ্যে কোনটি ধ্রুবীয়? দেখো এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে এদের মধ্যে ধ্রুবীয় অণু হবে হচ্ছে একমাত্র C2H5F। আচ্ছা, 6 নম্বর কোশ্চেন দেখো, নিচের অণু বা আয়নগুলির মধ্যে কোনটি রৈখিক? দেখো এখানে রৈখিক হবে একমাত্র CS2। তোমরা জানো CS2 CS মানে C ডাবল বন্ড S দুদিকে সমানভাবে থাকে, এটা রৈখিক হয়। আচ্ছা, এরপরে আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। দেখো এর পরের প্রশ্ন দেওয়ার আছে, OF2 যৌগে ও পরমাণুর সংকরায়ন দশাটি হলো। দেখো ও এর এখানে সংকরায়ন অবস্থাটা হবে, তোমরা যদি যৌগটা তৈরি করো, মানে এটা দেখো জলের মধ্যেই তো, এটা sp3 হবে। আচ্ছা, জল অণু সর্বাধিক কটি হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে? এটা একটু ডিফিকাল্ট কোশ্চেন তোমার জন্য, তবে আইডিয়াটা তোমাদের পরে যদি পারি সময় পাই দেখিয়ে দেবো। 4টে হতে পারে, ম্যাক্সিমাম 4টে। আচ্ছা, সবচেয়ে কম বন্ধন কোণ কার আছে? এখানে যে অপশনগুলো আছে সবচেয়ে কম বন্ধন কোণ, তোমরা যদি দেখো CH4 109 ডিগ্রি, BF3 120 ডিগ্রি, এটা 107 ডিগ্রি, জলের কিন্তু 104 ডিগ্রি সামথিং, 105 ডিগ্রি কাছাকাছি হয়, 104.7 মতন। নিচের কোনটি নেট ডাইপোল মোমেন্ট থাকে? দেখো CCl4 এর থাকে না, BF3 থাকে না, CO2 থাকে না, এগুলো সব জিরো। নেট ডাইপোল মোমেন্ট একমাত্র NH3 অ্যামোনিয়ার আছে। আচ্ছা, KF HF এর সঙ্গে যুক্ত হয়ে KHF2 যে যৌগটা গঠন করে সেই যৌগটার মধ্যে থাকে কোন কোন আয়নগুলো? এখানে দেখো অপশন দেওয়া আছে। তা আয়ন অ্যাকচুয়ালি যেটা হয়, হাইড্রোজেন বন্ধনের জন্য Hf2- তৈরি করে আর K+ মিলেই KHF2 তৈরি করে। আচ্ছা, 12 নম্বর কোশ্চেন দিয়েছি, নিচের কোন যৌগটিতে প্রতিটি বন্ধন দৈর্ঘ্যের মান একই থাকে? এখানে ClF3 যৌগটার ক্ষেত্রে বন্ধন দৈর্ঘ্যের মানটা একই থাকে। আর 13 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি সমযোজী যৌগ? এটা একটু খুব ডিফিকাল্ট কোশ্চেন তোমাদের জন্য, তবে খেয়াল রাখবে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে তড়িৎ যোজ্যতার থেকে সমযোজী যৌগের চরিত্রটাই বেশি থাকে, তাহলে এখানে সমযোজী যৌগ বলতে অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে বোঝানো হয়েছে। আচ্ছা, নেক্সট চলে আসছি আমরা, নিচের কোন বন্ধন কোণ সবচেয়ে বেশি ধ্রুবীয়? দেখো এখানে ইলেকট্রোনেগেটিভিটি তোমাদের মাপতে হবে, তুলনামূলকভাবে C আর F এর মধ্যে দেখো ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স সবচেয়ে বেশি, তাহলে এখানে সবচেয়ে ধ্রুবীয় হবে CF বন্ধনটা। নিচের কোনটিতে হাইড্রোজেন বন্ধন নেই? ফেনল, তরল অ্যামোনিয়া, জল আর তরল HCl। দেখো একমাত্র এই তরল HCl এর ক্ষেত্রে এখানে তো কোনো জল নেই, হাইড্রোজেন ক্লোরিনের সঙ্গে হাইড্রোজেন বন্ধন করতে পারে না, কারণ ক্লোরিন সে সাপোর্টটা দেয় না। আর এটা খুব ভালো প্রশ্ন একটা দেওয়া রয়েছে, ডাইপো মুভমেন্ট বৃদ্ধির ক্রম অনুসারে সাজাও টলুইন, মেটাডাইক্লোরোবেনজিন, অর্থোডাইক্লোরোবেনজিন, প্যারাডাইক্লোরোবেনজিনের মধ্যে। তাই এখানে দেখো অপশানটা যেটা দেওয়া আছে সেটা হবে হচ্ছে এই যে D > B > A > C করে এই অপশানটা আমাদের হবে। ঠিক আছে, তোমাদের যে এই যে মোট আমি 16খানা কোশ্চেন তোমাদের দেখিয়ে দিলাম এইবারের তোমাদের ক্লাস 11-এর রাসায়নিক বন্ধনের জন্য। আশা করছি এই প্রশ্নগুলো তোমরা পড়লে তোমরা কমন পাবে। ভালো করে প্রিপারেশন নাও।